কোন বোন কি প্রশ্ন করবেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমি জানতে চাচ্ছিলাম যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে আজিল আর মুতাহ এই দুইটার অনুমতি ছিল, এ ব্যাপারে কিছুটা বিস্তারিত বলবেন? বোন, আপনি প্রশ্ন করলেন যে আমাদের নবীজির সময়ে উজুল মানে সহবাস থেকে বিরত থাকা, আর মুতাহ মানে অস্থায়ী বিয়ে, এই দুটোর অনুমতি ছিল, এ ব্যাপারে বিস্তারিত জানতে চাইলেন। একটা হাদিস আছে যে নবীজির কাছে এক লোক এসে বলল সে এই উজুল পালন করছে, অর্থাৎ সে তার স্ত্রীর সাথে সহবাস থেকে বিরত রয়েছে। নবীজি চুপ করে থাকলেন। এর উপর ভিত্তি করে দুইটি মতবাদ, নবীজি চুপ করে থেকে সম্মতি দিয়েছিলেন, আরেকটা দল বলছে নবীজি শুনে খুশি হননি। এ সম্পর্কে মতবাদ এই দুটো, তাই এটার অনুমতি আছে না নেই সেটা বিতর্কের ব্যাপার। তবে ফ্যামিলি প্ল্যানিং এর কথা যদি বলেন, আমার ভিডিও ক্যাসেট দেখতে পারেন, কোরআন এন্ড মডার্ন সায়েন্স সামঞ্জস্যপূর্ণ না পরস্পর বিরোধী। এই হাদিসের উদ্ধৃতি দিয়ে অনেকে বলে অনুমতি আছে, অনেকে বলে না করলেই ভালো, তবে কেউই বলে না এটা হারাম। উজুলকে কোথাও হারাম বলা হয়নি, কোথাও না। আপনার দ্বিতীয় প্রশ্নে আসি, আমাদের নবীজির সময়ে মুতাবিয়ের অনুমতি ছিল? হ্যাঁ, নবুয়ত পাওয়ার প্রথম দিকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার প্রথম দিকে মদও নিষিদ্ধ ছিল না। নবুয়তের প্রথম দিকে নবীজি মদও বারণ করেননি। যদি আমাকে বলেন যে একবার কিছু সাহাবা নবীজির সামনে মদ খেয়েছিলেন, নবীজি কিছু বলেননি, এটা হতে পারে। এটা হয়েছে নবুয়তের প্রথম দিকে। পরবর্তীতে কোরআনের আয়াতে মদকে নিষিদ্ধ করা হলো। তারপরে যখনই কেউ নবীজির সামনে মদ খেয়েছে, নবীজি তখনই তাকে বারণ করেছেন। যখনই নবীজি ভুল কিছু দেখেছেন, অবশ্যই বারণ করেছেন, সেটা হারাম। সেভাবে দেখবেন যে মুতা আরব দেশে তখন এই রীতি ছিল, আরব দেশে এটা কমন ছিল। প্রথমে ব্যভিচার নিষিদ্ধ হলো, ধাপে ধাপে এসেছে যে কোনটা নিষিদ্ধ। আর সপ্তম হিজরিতে তাবুকের যুদ্ধের সময়, আর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কয়েক বছর পরেই মারা যান, তিনি এটাকে নিষিদ্ধ করেছিলেন। যখন নিষিদ্ধ করেছিলেন, সেখানে যে সাহাবাগণ ছিলেন তারা ভালোভাবে জানতেন। তাদের মধ্যে ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত পাওয়ার প্রথম দিকে মদও নিষিদ্ধ ছিল না। নবুয়তের প্রথম দিকে নবীজি মদও বারণ করেননি। যদি আমাকে বলেন যে একবার কিছু সাহাবা নবীজির সামনে মদ খেয়েছিলেন, নবীজি কিছু বলেননি, এটা হতে পারে। এটা হয়েছে নবুয়তের প্রথম দিকে। পরবর্তীতে কোরআনের আয়াতে মদকে নিষিদ্ধ করা হলো। তারপরে যখনই কেউ নবীজির সামনে মদ খেয়েছে, নবীজি তখনই তাকে বারণ করেছেন। যখনই নবীজি ভুল কিছু দেখেছেন, অবশ্যই বারণ করেছেন, সেটা হারাম। সেভাবে দেখবেন যে মুতা আরব দেশে তখন এই রীতি ছিল, আরব দেশে এটা কমন ছিল। প্রথমে ব্যভিচার নিষিদ্ধ হলো, ধাপে ধাপে এসেছে যে কোনটা নিষিদ্ধ। আর সপ্তম হিজরিতে তাবুকের যুদ্ধের সময়, আর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কয়েক বছর পরেই মারা যান, তিনি এটাকে নিষিদ্ধ করেছিলেন। যখন নিষিদ্ধ করেছিলেন, সেখানে যে সাহাবাগণ ছিলেন তারা ভালোভাবে জানতেন। তাদের মধ্যে ছিলেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু। আর সেজন্যই পরবর্তীতে তারা যখন ফিরে আসলেন, নবীজিও তখন মারা গেছেন, মানুষজন এটা জানতো না, তবে কিছু সাহাবা এ ব্যাপারে জানতেন। ওমর রাদিয়াল্লাহু আনহু এটা জানতেন, তিনি কঠিনভাবে আইনটা প্রতিষ্ঠা করলেন। এটা ভুল। কিছু মানুষ ভাবলো যে আসলে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি তার নিজের আইনটা তৈরি করেছেন। না, নিষিদ্ধ করেছেন নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তবে তিনি তাবুকের যুদ্ধে যাওয়ার আগে নিষিদ্ধ করেছিলেন। সব সাহাবী সেখানে ছিলেন না, মাত্র কয়েকজন ছিলেন। তাদের মধ্যে ছিলেন ওমর রাদিয়াল্লাহু আনহু। নবীজি মারা যাওয়ার পরে যেহেতু জানতেন এটা নিষিদ্ধ, তাই কঠোরভাবে নিষিদ্ধ করেন। আর আমাদের নবীজির সময়ে মুতা মানে অস্থায়ী বিয়ে, তার মানে বিয়ে করলেন কোন মহিলাকে একটা নির্দিষ্ট সময়ের জন্য, হয়তো এক রাত বা এক সপ্তাহ বা এক মাস, এটা ইসলামে হারাম। ইসলামে পরিষ্কারভাবে বলা হয়েছে নিকা পবিত্র বন্ধন। বিয়ে করে আপনি ভাববেন যে স্ত্রীর সঙ্গে থাকবেন সারা জীবন। যদি কখনো সমস্যা হয় তাহলে বিয়েটা ভাঙতে পারেন, তালাক বা বিবাহ বিচ্ছেদের মতো ব্যাপার হতে পারে। মুতার ক্ষেত্রে এমনটা না, আপনি বিয়ে করেছেন একটা নির্দিষ্ট সময়ের জন্য, এটা হারাম ইসলামে। এটা আসলে পতিতাবৃত্তিকে স্বীকৃতি দেয়া। ইসলাম ধর্মে পতিতাবৃত্তির কোনো স্থান নেই, এটা হারাম। বিয়ে করে কোনো সমস্যা হলে হতে পারে 10 বছর, 10 মাস বা 1 মাস বা 1 সপ্তাহ পরে তালাক হতে পারে। কোরআনে অনুমতি আছে, তালাক দেওয়ার অনুমতি আছে। তবে আগে থেকেই জানছেন যে আমি এখানে থাকবো এতদিন বা এত সপ্তাহ, ইসলামে এটা হারাম, এর কোনো অনুমতি নেই। আশা করি উত্তরটা পেয়েছেন। কোন ভাই প্রশ্ন করবেন?
হিন্দুস্তান টাইমসে 3 দিন আগে একটা খবর এসেছিল, সেখানে বর্ণপ্রথা আর জাতিভেদের পক্ষে বলা হয়েছিল, আর কারণটা বলা হয়েছিল যে কেন বিভিন্ন মানুষ পিছিয়ে আছে। আর মনুস্মৃতি থেকে কিছু উদ্ধৃতি দেয়া হয়েছিল যে ব্রাহ্মণরা এসেছে মাথা বা মুখ থেকে, আর নিচু জাতের মানুষেরা এসেছে পা থেকে। আমি আসলে জানতে চাচ্ছি যে এই মনুস্মৃতির অবস্থান হিন্দু ধর্মগ্রন্থের মধ্যে, এর অবস্থানটা কোথায়, আর এই কথা কি অন্য হিন্দু ধর্মগ্রন্থে আছে, যেমন ঋগ্বেদ অথবা এমন উঁচু স্তরের কোন গ্রন্থ? ভাই, আপনি প্রশ্ন করলেন যে আপনি কিছুদিন আগে হিন্দুস্তান টাইমসে পড়েছেন, সেখানে বলা হয়েছে মানুষের মধ্যে জাতিভেদের কারণটা কি। মনুস্মৃতির কথা যে ঈশ্বরের মাথা থেকে, স্রষ্টার মাথা থেকে সৃষ্টি হয়েছে ব্রাহ্মণরা, আর ক্ষত্রিয়রা এসেছে বুক থেকে, বৈশ্যরা এসেছে স্রষ্টার পাকস্থলী থেকে আর উরু থেকে, আর শূদ্ররা এসেছে স্রষ্টার পায়ের তলার ময়লা থেকে। ভাই প্রশ্ন করলেন হিন্দু ধর্মগ্রন্থের ভেতরে মনুস্মৃতির অবস্থান কোথায়, আর অন্য গ্রন্থে এই কথাটা আছে কিনা। মনুস্মৃতি হিন্দুদের ধর্মগ্রন্থ দুই প্রকার, শ্রুতি আর স্মৃতি। শ্রুতিগুলোকে বলা হয় মহান ঈশ্বরের বাণী, এখানে দেখবেন বেদ আর উপনিষদ। স্মৃতি হলো যেগুলো মানুষ লিখেছেন, এখানে আপনারা পাবেন মহাভারত, রামায়ণ, অন্যান্য পুরাণা, এখানে মনুস্মৃতিও পাবেন। তারা এটাকে বলে ধর্মশাস্ত্র। এখানে আছে যে কোনো একজন মানুষের এককভাবে জীবনযাপন কিভাবে করা উচিত, সামাজিকভাবে কিভাবে চলা উচিত। তবে শ্রুতির তুলনায় এগুলোর গুরুত্ব কিছুটা কম। আর ধর্মশাস্ত্রগুলোর মধ্যে মনুস্মৃতিকে ধরা হয় নিচু সারির শাস্ত্র। এখন এই কথাগুলো যে মহান স্রষ্টার মাথা বা মুখ থেকে সৃষ্টি হয়েছে ব্রাহ্মণ আর পা থেকে শূদ্ররা, এটাকে অন্য কোথাও আছে? হ্যাঁ, অন্য হিন্দু ধর্মগ্রন্থ আছে, বেদেও আছে। এই কথাটা বেদেও আছে, যেটা সর্বোচ্চ ধর্মগ্রন্থ। বেদে আছে, ঠিক না ভুল সেটা পরের কথা, তবে কথাটা বেদে বলা আছে যে মহান স্রষ্টার মুখ থেকে সৃষ্টি হয়েছে ব্রাহ্মণ আর পা থেকে সৃষ্টি হয়েছে শূদ্র। এই বর্ণপ্রথা এটা অন্যান্য ধর্মগ্রন্থ আছে, সর্বোচ্চ ধর্মগ্রন্থেও, সেটা হচ্ছে বেদ। অনেক সংস্কারপন্থী আমার লেকচার শুনবেন, সিমিলারিটিজ বিটুইন ইসলাম এন্ড হিন্দুইজম, তারা এই প্রথাটাকে মানে না, যে বর্ণপ্রথা থাকা উচিত না। বিস্তারিত জানতে আমার ভিডিও ক্যাসেট দেখেন, সিমিলারিটিজ বিটুইন ইসলাম এন্ড হিন্দুইজম। আশা করি উত্তরটা পেয়েছেন। কোন বোন কি প্রশ্ন করবেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। ভাই, আপনি হিন্দুদের এই দ্বিমুখী নীতিটা সম্পর্কে কিছু বলবেন? একদিকে তারা মানুষের তৈরি করা মূর্তিকে পূজা করছে, আর আজকের টাইমস অফ ইন্ডিয়াতে দেখলাম যে হিন্দুরা অম্বরনাথে একটা মানুষের তৈরি মূর্তির ব্যাপারে আপত্তি জানিয়েছে। বোন, আপনি প্রশ্ন করলেন যে হিন্দুদের এই দ্বিমুখী নীতি সম্পর্কে কি বলবো। তারা মূর্তি পূজা করে, মূর্তিকে দেবতা বলে, আবার মানুষের বানানো মূর্তির ব্যাপারে প্রতিবাদ করে। টাইমস অফ ইন্ডিয়ায় এসেছে, আমি শুধু করেছি খবরটার হেডিং যে হিন্দুরা মানুষের তৈরি একটা মূর্তির ব্যাপারে আপত্তি করেছে। বিস্তারিত খবরটা আমি পড়িনি। বোন, আপনি বললেন তাদের এই দ্বিমুখী নীতি সম্পর্কে কি বলবো। অনেকেই হয়তো এটাকে দ্বিমুখী নীতি বলে, তবে হিন্দুরা এখন সচেতন হচ্ছে। দ্বিমুখী নীতি না, একটাই নীতি, বেদের নীতি। বেদ সবসময় মূর্তি পূজার বিরুদ্ধে, ভগবদ গীতা মূর্তি পূজার বিরুদ্ধে, উপনিষদ মূর্তি পূজার বিরুদ্ধে, কথা পরিষ্কারভাবে বলা হয়েছে। আর হিন্দু ধর্মের বিশেষজ্ঞরাও এটা জানেন। তবে বেশিরভাগ ধর্মের বিশেষজ্ঞরাই চায় না যে অনুসারীরা তাদের ধর্মগ্রন্থগুলো পড়ুক, এতে লাভটা তাদেরই। এই ব্যাপারে বিস্তারিত বলেছি আমার লেকচার সিমিলারিটিজ বিটুইন হিন্দুইজম এন্ড ইসলামে। তাহলে হিন্দু ধর্মে দেখবেন ধর্মগ্রন্থগুলো সামগ্রিকভাবে মূর্তি পূজার বিরুদ্ধে। এখন হিন্দুরা এটা বুঝতে পারছেন, তারা যুক্তি ব্যবহার করছেন যে এটা কি হচ্ছে, আমরা যার পূজা করছি সেটা মানুষের বানানো, তার পূজা করব কেন। এভাবে হিন্দুরা আগের চাইতে সচেতন হচ্ছে, আমরা উৎসাহ দেব। এখানে মানুষের বানানো মূর্তির ব্যাপারে আপত্তি করছেন আর মানুষেরই বানানো মূর্তির পূজা করছেন। সেটা কেন করছেন? তারা তাদের ধর্মগ্রন্থের কাছাকাছি আসছে, এজন্য তাদের অভিনন্দন, তাদের সমর্থন জানাই যে তারা ধর্মগ্রন্থের সত্যের কাছাকাছি এসেছে, যেটা খুবই গুরুত্বপূর্ণ। আর আমার লেকচারের ক্যাসেট দেখেন, সিমিলারিটিজ বিটুইন হিন্দুইজম এন্ড ইসলাম, সেখানে সাদৃশ্য নিয়ে কথা বলেছি। আমি এখানে আপনাদের বলি, মুসলিম আর হিন্দুদের ধর্মগ্রন্থে যেটা এক, আসুন আমরা অন্ততপক্ষে সেটা মানি, আলাদাটা নিয়ে আলোচনা করব আরেকদিন। এমন না যে পার্থক্য নেই, আসুন অন্ততপক্ষে কমন জিনিসগুলো মেনে চলি। আর আপনারা দেখবেন যে দুটো ধর্মগ্রন্থই, মুসলিম আর হিন্দু ধর্মগ্রন্থ দুটোই বলছে এক ঈশ্বরের কথা। মূর্তি পূজা করবেন না, ঈশ্বরের কোনো সন্তান নেই, তিনি কখনো জন্মাননি। আমরা সকল নবী রাসূলকে বিশ্বাস করব চূড়ান্ত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, পরকালের জীবনে বিশ্বাস করব। এই কমন জিনিসগুলো মেনে চলেন, আলাদাটা নিয়ে
পরে কথা বলবো। আসুন অন্ততপক্ষে এই কথাগুলো মানি, যেখানে এক ঈশ্বরের কথা আছে অন্তত এই কথাটা মানি। আশা করি উত্তরটা পেয়েছেন।